Welcome to my channel Bureau Info. Indian পোস্ট অফিস মাল্টিটাস্কিং স্টাফ MTS রিক্রুটমেন্ট 2025। তো এই ভিডিওতে আজকে আমি এই প্রতিবেদনে আপনাদের বলে দেব যে ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন, তারিখ এবং অ্যাপ্লিকেশন করতে কিভাবে, কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আরও এবং অন্যান্য সমস্ত তথ্য এই প্রতিবেদনে আজকে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখে নিই প্রথমে প্রতিবেদনটি কি দিয়েছে। এই যে পোস্ট অফিস MTS রিক্রুটমেন্ট 2025, ইন্ডিয়া পোস্ট হ্যাজ অ্যানাউন্সড রিক্রুটমেন্ট অফ 25,000 মাল্টিটাস্কিং স্টাফ। 25,000 মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট হবে, টোটাল ভ্যাকেন্সি 25,000 ইন 2025, অফারিং অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি ফর জব সিকার্স। যার অফিসিয়াল নোটিফিকেশন ইজ সেট টু বি রিলিজ অন 1 ফেব্রুয়ারি 2025। এর অফিসিয়াল নোটিফিকেশনটি 1 ফেব্রুয়ারি 2025-এ বেরোবে। উইথ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হবে 28 মার্চ 2025। এবার সিলেকশন প্রসেস হবে মেরিট লিস্টের উপর বেস করে। তো দেখে নিই আরও। এই দেখুন, পোস্ট অফিস MTS রিক্রুটমেন্ট 2025, পোস্ট অ্যাভেলেবল মাল্টিটাস্কিং স্টাফ MTS, টোটাল ভ্যাকেন্সি 25,000, ক্যাটাগরি গভর্নমেন্ট জব, অ্যাপ্লিকেশন মোড অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। নোটিফিকেশন ডেট 1 ফেব্রুয়ারি 2025, 1 ফেব্রুয়ারি 2025-এ নোটিফিকেশনটি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 3 মার্চ 2025 থেকে, আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হবে 28 মার্চ 2025। আপাতত এই ডেটগুলো সেট করা আছে। এরপরে সিলেকশন প্রসেস হবে মেরিট বেসড এবং স্যালারি রেঞ্জ হবে 10,000 থেকে 29,380 পার মান্থ। অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট GDSONLINE, মানে ইন্ডিয়া পোস্ট GDonline.gov.in, এই যে ওয়েবসাইট আপনারা দেখে নিন। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, ইন্ডিয়া পোস্ট GDSonline.gov.in। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট 10th গ্রেড ম্যাট্রিকুলেশন ফ্রম রেকগনাইজড বোর্ড, মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। আপনারা যেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। এজ লিমিট 18 বছর থেকে 27 বছর এবং SC/ST 5 বছরের রিল্যাক্সেশন পাবে, OBC 3 বছরের রিল্যাক্সেশন পাবে, পার্সন উইথ ডিসেবিলিটিস 10 বছরের রিল্যাক্সেশন পাবে, আর এক্স সার্ভিসম্যান হলে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যা আছে তাতে রিল্যাক্সেশন পাবে। এই যে এবার অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে দেখুন, এই লিঙ্কে ভিজিট করতে হবে ইন্ডিয়া পোস্ট GDSonline.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার ইউজিং ইউর বেসিক ডিটেলস সাচ অ্যাজ নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, এগুলো দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। তারপরে ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম। রেজিস্টার করার পরে যে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনার ক্রিয়েট হবে। সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এডুকেশনাল, প্রফেশনাল অ্যান্ড কমিউনিকেশন ডিটেল দিতে হবে। তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য কী কী ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে দেখুন। আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রিপেয়ার স্ক্যান কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট ফর আপলোড। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে? পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, 10th গ্রেড মার্কশিট, কাস্ট সার্টিফিকেট অর ডিসেবিলিটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট থাকে, অথবা ডিসেবলদের ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে। পে দ্য অ্যাপ্লিকেশন ফি, অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, সেটা ডেবিট কার্ড, UPI, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করা যাবে। তারপর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশনটি একবার চেক করে, সমস্তটা চেক করে নিয়ে আপনাকে সাবমিট করতে হবে।
আচ্ছা, এবার দেখুন অ্যাপ্লিকেশন ফিস কত। জেনারেল ও ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। আর বাদবাকি এসসি এসটি, পার্সন উইথ ডিসেবিলিটিস আর ওমেনদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ডকুমেন্ট কি কি লাগবে? 10 গ্রেড মার্কশিটস লাগবে, শোয়িং ইওর মার্কস অ্যান্ড ডেট অফ বার্থ লাগবে, 10 গ্রেড সার্টিফিকেট, ফটো আইডি প্রুফ যেমন আধার, ভোটার আইডি আর পাসপোর্ট সাইজ ফটো আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার স্ক্যান্ড ইন রিকোয়ার্ড ফরম্যাট, যেখানে অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করবেন ওখানেই লেখা থাকবে যে কী ফরম্যাটে ওটা স্ক্যান করতে হবে, জেপিজি না পিডিএফ। তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, আর ডিসেবল যদি কেউ থাকে হ্যান্ডিক্যাপ তার জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। এবার সিলেকশন প্রসেস দেখুন। মেরিট বেস সিলেকশন, দ্য সিলেকশন ইজ বেসড পিওরলি অন 10 গ্রেড মার্কস। মাধ্যমিকের যা মার্কস পেয়েছেন সেই মার্কসের হিসাবে সিলেকশন হবে, কোনো রিটেন এক্সাম নেওয়া হবে না। ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশনস ডু নট গেট এনি এক্সট্রা ওয়েটেজ। কোনো রিটেন এক্সাম এবং ইন্টারভিউ নেওয়া হবে না। যদি কোনো ক্যান্ডিডেটের হায়ার কোয়ালিফিকেশান থাকে তার জন্য এক্সট্রা কোনো সুবিধা পাবে না। মোট কথা মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করেই সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে। আচ্ছা, তারপর বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই মার্কসের উপর ভিত্তি করে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল নিড টু প্রোভাইড দেয়ার অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। এই মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে যে শর্ট লিস্ট হবে সেই শর্ট লিস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আচ্ছা, স্যালারি কি হবে? স্যালারি হচ্ছে 10,000 থেকে 29,380 পার মান্থ। এর সাথে অ্যালাউন্স টালাউন্স যেগুলো থাকে সেগুলো থাকবে। এটা হচ্ছে বেসিক পে 10,000 থেকে 29,380। মেডিকেল বেনিফিটস কভার্স এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ফ্যামিলি। এমপ্লয়ি এবং তাদের ফ্যামিলির যা সরকারি মেডিকেল বেনিফিটস ইন্ডিয়ান পোস্টের যা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী সেটা পাবে। প্রভিডেন্ট ফান্ড পিএফ থাকবে, গ্র্যাচুইটি থাকবে, লামসাম অ্যামাউন্ট আফটার রিটায়ারমেন্ট, আর পেইড লিভ থাকবে, অ্যানুয়াল মেডিকেল অ্যান্ড ম্যাটারনিটি লিভস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এই হচ্ছে পুরো বিষয়টি। তো এরপরে যেদিন অফিসিয়াল নোটিফিকেশনটি ছাড়া হবে তারপরে এই নিয়ে আরেকটি ভিডিও আমি বানাবো। তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি শুধু এই ধরনের না, বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও এখানে দিয়ে থাকি। তো ধন্যবাদ।